পুঁজিবাজার থেকে টাকা নিয়ে ব্যাংক খাতের উপর চাপ কমানোর তাগিদ দিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী। প্রাক বাজেট আলোচনায় তিনি জানান, মূল্যস্ফীতি কমানো, রপ্তানি এবং রাজস্ব আহরণ বাড়াতে জনমুখী বাজেট করতে চায় সরকার। আর অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বললেন, গেল বছর বিশ্বব্যাপী মূল্যস্ফীতি কমলেও ভুল নীতির কারণে বেড়েছে বাংলাদেশে। মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি হোটেলে প্রাক বাজেট আলোচনার আয়োজন করে ICMAB। এতে আলোচকরা শিক্ষা, স্বাস্থ্য সহ নানা খাতে অপর্যাপ্ত বরাদ্দের কথা তুলে ধরেন। তারা জানান, রাজস্ব আদায়ে অনেক দেশের চেয়ে পিছিয়ে বাংলাদেশ। ফলে উন্নয়ন ব্যয় মেটাতে সরকারকে দাতা সংস্থা ও প্রাইভেট ব্যাংকের উপর নির্ভরশীল হতে হয়। এ সময় বিনিয়োগকারীরা চাপে পড়েছে মন্তব্য করে রাজস্ব বাড়ানোর তাগিদ দেন এই অর্থনীতিবিদ। আমাদের ব্যর্থতা আমাদের রাজস্বের ক্ষেত্রে, ঘুরে ফিরে আমাদের ম্যাক্রো ইকোনমিক যে হোল প্রবলেম, তার ফাউন্ডেশনটা কিন্তু নাড়া দিচ্ছে ওই জায়গা থেকে। সেখানকার ব্যর্থতাই সব জায়গার ব্যর্থতাতে পর্যন্ত। সংকোচনমূলক মুদ্রানীতি আত্মহত্যার শামিল মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিন। সারা পৃথিবীতে কোথাও বহুবিধ বিনিময় হার নাই। এইখানে বহুবিধ বিনিময় হার রাখা হয়েছে শুধুমাত্র মধ্যস্বত্বভোগীদের সুবিধার্থে। একক বিনিময় হার করবেন, বেশি টাকা পাবে রেমিটেন্স সেন্ডকারী, তাকে কোনো মধ্যস্থতার মাধ্যমে দেওয়ার দরকার নাই। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কর্মসংস্থান বাড়ানোর পরামর্শ এফবিসিসিআই-এর। আপনাদের লোকবল নাই, কিন্তু আমরা অনুরোধ করব লোকবল বাড়িয়ে যাতে উপজেলা লেভেলগুলিতে যদি আপনারা বাড়ান, তাহলে কিন্তু ওখান থেকে অনেক প্রচুর রেভিনিউ কিন্তু আপনারা পাবেন। পুঁজিবাজার থেকে টাকা নিয়ে ব্যাংক খাতের উপর চাপ কমানোর তাগিদ অর্থ প্রতিমন্ত্রীর। প্রাইভেট সেক্টর ক্যাপিটাল মার্কেট থেকে টাকা নেয় না কেন? আমরা ক্যাপিটাল মার্কেট নিয়ে আরও আলাপ করতে হবে। সব কিছুর দায়ভার ব্যাংকিং সিস্টেমে চাপিয়ে দেওয়াটা মনে হয় ঠিক না। বলেন, দেশের পুঁজিবাজার নিয়ে আরও বেশি আলোচনা হওয়া দরকার। 15 বছরের বৃদ্ধি পেয়ে। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।